আসসালামু আলাইকুম। আমরা তো আমাদের স্মার্টফোন বা প্রিয় অ্যাপসগুলো নিয়মিত আপডেট করি, কিন্তু আমাদের অন্তরের সবচেয়ে দামি জিনিস ঈমানকে কি কখনো আপডেট বা নবায়ন করেছি? ঈমান কি একবার আনলেই চিরস্থায়ী হয়ে যায়, নাকি এর উত্থান পতন আছে? আজ আমরা জানব কেন ঈমান নবায়ন করতে হয়, আমাদের অজান্তেই কোন ভয়াবহ কাজগুলোর কারণে ঈমান ভেঙে যায় এবং কিভাবে খুব সহজেই ঈমান বৃদ্ধি করা যায়। শুরুতেই একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আমাদের এই পুরো ভিডিওতে যত কথা বলা হবে প্রতিটি তথ্য পবিত্র কোরআনের আয়াত এবং সহি হাদিসের রেফারেন্স সহ উল্লেখ করা হবে। আমরা মন গড়া কোনো কথা বলছি না, তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। ইনশাআল্লাহ আপনার ঈমানি জীবনে এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা, আপনি কি জানেন ঘরে বসে শুধুমাত্র আপনার স্মার্টফোনটি ব্যবহার করেই আপনি আপনার ঈমানের বর্তমান অবস্থা পরীক্ষা করে নিতে পারেন? পবিত্র কোরআনে সূরা আনফালের ২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ঈমানদার তো তারাই যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হলে তাদের অন্তর ভীত হয়ে পড়ে, এবং যখন তার আয়াত পাঠ করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। আপনি যদি একাকী বসে স্মার্টফোনে কোরআনের অর্থসহ তিলাওয়াত শোনেন এবং আযাব বা পুরস্কারের কথা শুনে আপনার চোখে পানি চলে আসে বা গায়ের লোম দাঁড়িয়ে যায়, তবে বুঝবেন আপনার ঈমান জীবন্ত আছে। এই চমৎকার এবং প্র্যাকটিক্যাল পদ্ধতিটি বিস্তারিত জানতে আমাদের আগের ভিডিওটি অবশ্যই দেখে আসবেন। এবার আসুন মূল আলোচনায়। ঈমান কেন নবায়ন বা বৃদ্ধি করতে হয়? ঈমান কোনো স্থির বিষয় নয়, এটি বাড়ে এবং কমে। ঈমান যে একটি বহু শাখাবিশিষ্ট বিষয় তা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে দিয়েছেন। সহি মুসলিমের ৩৫ নম্বর হাদিসে তিনি বলেছেন, ঈমানের ৭০টিরও বেশি শাখা রয়েছে। সর্বোচ্চ শাখা হল লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর সর্বনিম্ন শাখা হল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তি সরিয়ে দেওয়া। আর লজ্জাও ঈমানের একটি শাখা। এই হাদিস থেকে বোঝা যায় ঈমান শুধু মুখের কথা বা বিশ্বাস নয়, বরং এর অনেকগুলো ব্যবহারিক শাখা প্রশাখা আছে যেগুলো সবসময় সচল রাখতে হয়। আর তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সরাসরি নির্দেশ দিয়েছেন, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবীরা তখন অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, কিভাবে আমরা ঈমান নবায়ন করব? তিনি উত্তর দিলেন, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার মাধ্যমে। এই হাদিসটি মুসনাদে আহমদে ৮৭১০ নম্বরে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আর মুস্তাদরাকে হাকিমে বর্ণিত আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই ঈমান তোমাদের কারো অন্তরে পুরানো হয়ে যায়, যেমন কাপড় পুরানো হয়ে যায়। তাই তোমরা আল্লাহর কাছে দোয়া করো যেন তিনি তোমাদের অন্তরে ঈমান নবায়ন করে দেন। লোহায় তানি লাগলে যেমন মরিচা পড়ে, ঠিক তেমনি দুনিয়ার মোহ, পাপ কাজ এবং গাফিলতির কারণে আমাদের অন্তরেও মরিচা ধরে এবং ঈমান দুর্বল হয়ে পড়ে। তাই ঈমানকে সজীব ও সতেজ রাখতে তা প্রতিনিয়ত নবায়ন করা প্রত্যেক মুমিনের জন্য একান্ত প্রয়োজন। ঈমান যে মরিচা ধরে দুর্বল হয়ে যেতে পারে তা তো আমরা জানলাম, কিন্তু আপনি কি জানেন আমাদের দৈনন্দিন জীবনের কিছু মারাত্মক ভুলের কারণে ঈমান শুধু দুর্বলই হয় না, বরং পুরোপুরি ভেঙে বা নষ্ট হয়ে যেতে পারে। চলুন জেনে নিই ঈমান ভঙ্গের সেই ভয়াবহ কারণগুলো সম্পর্কে, যা থেকে বেঁচে থাকা আমাদের জন্য ফরজ। ঈমান ভঙ্গের কারণ। ইসলামিক স্কলারগণ কোরআন ও সুন্নাহর আলোকে ঈমান ভঙ্গের বেশ কিছু প্রধান কারণ উল্লেখ করেছেন। এর মধ্যে মারাত্মক কয়েকটি হল, প্রথম কারণ শিরক করা, আল্লাহ তাআলার ইবাদতে বা ক্ষমতায় অন্য কাউকে অংশীদার করা, যেমন কোনো মৃত ব্যক্তি, পীর বা কবরের কাছে এমন কিছু চাওয়া যা দেবার ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহ তাআলা সূরা নিসার ৪৮ নম্বর আয়াতে স্পষ্ট বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করার গুনাহ ক্ষমা করেন না, তবে এর চেয়ে কম গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করল সে তো এক মহা পাপ রটনা করল। দ্বিতীয় কারণ, দ্বীন নিয়ে উপহাস করা। পবিত্র কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাত যেমন দাড়ি রাখা, পর্দা করা বা ইসলামের যে কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা বা সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপাত্মক পোস্ট করা সরাসরি কুফরি এবং এটি ঈমান পুরোপুরি নষ্ট করে দেয়। সূরা তাওবার ৬৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো তারা অবশ্যই বলবে, আমরা তো কেবল আলাপ আলোচনা ও খেলতামাশা করছিলাম। বলো, তোমরা কি আল্লাহ, তার আয়াতসমূহ এবং তার রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছিলে? তোমরা অজুহাত দেখিও না, তোমরা তো ঈমান আনার পর কুফরি করেছ।
এই আয়াত থেকে স্পষ্ট, দিন নিয়ে মজা করা কোনো হালকা বিষয় নয়, এটি সরাসরি কুফরি। তৃতীয় কারণ, মানবরচিত আইনকে আল্লাহর আইনের চেয়ে শ্রেষ্ঠ মনে করা। আল্লাহর অকাট্য বিধান বা শরীয়তকে অপছন্দ করা কিংবা মানুষের তৈরি করা আইনকে আল্লাহর আইনের চেয়ে বেশি যুগোপযোগী ও উত্তম মনে করা ঈমান ভঙ্গের অন্যতম কারণ। সূরা মাইদার ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ যা নাজিল করেন তদনুযায়ী যারা বিচার ফায়সালা করে না তারাই কাফির। চতুর্থ কারণ, জাদুবিদ্যা চর্চা করা। ইসলামে জাদু করা, করানো বা জাদুকরের কাছে যাওয়া সম্পূর্ণ হারাম এবং এটি সরাসরি কুফরি এবং ঈমান ভঙ্গের কারণ। সূরা বাকারার ১০২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারা সেই জিনিস শিখত যা তাদের ক্ষতি করত, উপকার করত না, আর তারা নিশ্চিতভাবে জানত যে যে ব্যক্তি এটি কিনে নিয়েছে আখিরাতে তার কোনো অংশ নেই। পঞ্চম কারণ, সব ধর্মকে সমানভাবে সত্য মনে করা। ইসলামকে যারা স্পষ্টভাবে অস্বীকার করে তাদের পথকেও সত্য মনে করা বা সব ধর্মই সমান এই বিশ্বাস পোষণ করা ঈমান নষ্ট করে দেয়। কারণ আল্লাহ সূরা আলে ইমরানের ১৯ নম্বর আয়াতে স্পষ্ট বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হল একমাত্র ইসলাম। তবে মনে রাখবেন, এর অর্থ এই নয় যে অমুসলিমদের সাথে খারাপ ব্যবহার করতে হবে বা তাদের প্রতি অন্যায় করতে হবে। ইসলাম আমাদের সকল মানুষের সাথে ন্যায় বিচার ও সদ্ব্যবহারের নির্দেশ দেয়। বরং এখানে শুধুমাত্র সেই নির্দিষ্ট পরিস্থিতির কথা বলা হচ্ছে যেখানে কেউ ইচ্ছাকৃতভাবে মুসলিম উম্মার বিরুদ্ধে শত্রুদের পক্ষ নেয়। ঈমান ভঙ্গের এই ভয়াবহ কারণগুলো শুনে হয়তো আপনার মনে ভয় কাজ করছে, কিন্তু চিন্তার কিছু নেই। আল্লাহ তাআলা আমাদের জন্য ঈমান শক্তিশালী করার সহজ পথও দেখিয়ে দিয়েছেন। যদি কোনো কারণে আমাদের ঈমান দুর্বল হয়ে পড়ে, তবে তা কিভাবে বৃদ্ধি করবেন? চলুন জেনে নিই ঈমান বৃদ্ধির অত্যন্ত সহজ ও কার্যকরী উপায়। ঈমান কিভাবে বৃদ্ধি করতে হয়? ঈমান বৃদ্ধি করার জন্য কুরআন ও সুন্নাহয় বেশ কিছু আমলের কথা বলা হয়েছে। এখান থেকে গুরুত্বপূর্ণ আমলগুলোর প্রধান ৬টি আমল আমরা আপনার জন্য একসাথে এনে দিয়েছি। প্রথম আমল, কোরআন তেলাওয়াত ও অনুধাবন। অর্থ বুঝে গভীর মনোযোগের সাথে কোরআন তেলাওয়াত করলে অন্তরের মরিচা দূর হয় এবং ঈমান বৃদ্ধি পায়। সূরা আনফালের ২ নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলেছেন, যখন তার আয়াত পাঠ করা হয় তখন মুমিনদের ঈমান বেড়ে যায়। তাই প্রতিদিন অন্তত কিছুটা সময় হলেও অর্থসহ কুরআন তেলাওয়াত করার অভ্যাস করে তুলুন। দ্বিতীয় আমল, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তাভাবনা করা। আসমান, জমিন, চাঁদ, সূর্য, তারকারাজি এবং আপনার নিজের শরীরের অসাধারণ গঠনের দিকে তাকিয়ে আল্লাহর অসীম কুদরত ও নিদর্শন নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করা ঈমান বৃদ্ধির অন্যতম সহায়ক। সূরা আলে ইমরানের ১৯০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে রাত ও দিনের পরিবর্তনে জ্ঞানবানদের জন্য নিদর্শন রয়েছে। তৃতীয় আমল, বেশি বেশি জিকির করা। বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির বেশি বেশি পাঠ করার মাধ্যমে ঈমান নবায়ন হয়। আমরা একটু আগেই মুসনাদে আহমদের সেই হাদিসটি শুনেছি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার মাধ্যমে ঈমান নবায়ন করো। সূরা আহজাবের ৪১ নম্বর আয়াতেও আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। চতুর্থ আমল, নিয়মিত নেক আমল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয়, তা যত অল্পই হোক না কেন। এটি সহিহ বুখারীর ৬৪৬৪ নম্বর হাদিস। তাই প্রতিদিন সামান্য হলেও নিয়মিত নেক আমল করুন, যেমন ৫ ওয়াক্ত নামাজ পড়া, দান সাদকা করা, মানুষের উপকার করা, পিতামাতার সেবা করা। মনে রাখবেন, বড় বড় আমল মাঝে মাঝে করার চেয়ে ছোট ছোট আমল প্রতিদিন নিয়মিত করা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয়। পঞ্চম আমল, নেককার মানুষের সঙ্গ গ্রহণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের ওপর থাকে, তাই তোমাদের প্রত্যেকে যেন লক্ষ্য করে সে কাকে বন্ধু বানাচ্ছে। এটি সুনানে আবু দাউদের ৪৮৩৩ নম্বর হাদিস। ভালো মানুষের সংসর্গে থাকলে ঈমান বৃদ্ধি পায়, আর খারাপ সঙ্গে থাকলে ঈমান দুর্বল হয়ে পড়ে। তাই যারা আল্লাহকে ভয় করে, নামাজ পড়ে, কুরআন পড়ে, তাদের সাথে বন্ধুত্ব গড়ে তুলুন, আর যারা দিন নিয়ে ঠাট্টা করে, গুনাহের দিকে টানে, তাদের সঙ্গ পরিত্যাগ করুন। ষষ্ঠ আমল, আল্লাহর কাছে দোয়া করা। সর্বদা আল্লাহর কাছে ঈমান নবায়নের জন্য দোয়া করুন। মুস্তাদরাকে হাকিমের বর্ণিত হাদিসের আলোকে আপনারা এই দোয়াটি করতে পারেন, আল্লাহুম্মা জাদ্দিদিল ঈমানা ফি কুলুবিনা, অর্থাৎ, হে আল্লাহ, আমাদের অন্তরে ঈমানকে নবায়ন করে দিন। এই ছোট্ট দোয়াটি প্রতিদিন নামাজের পরে, ঘুমানোর আগে বা যে কোনো সময় পড়তে পারেন। ঈমান আমাদের সবচেয়ে বড় ও দামি সম্পদ। দুনিয়ার সমস্ত সম্পদ একত্র করলেও তা ঈমানের মূল্যের সমান হবে না।
তাই আসুন প্রতিনিয়ত ঈমান ভঙ্গের কারণগুলো থেকে নিজেদের দূরে রাখি এবং ঈমান বৃদ্ধির আমলগুলো নিয়মিত করি। ভুলবশত কোনো গুনাহ হয়ে গেলে নিরাশ হবেন না, সাথে সাথে খাঁটি তওবা করুন, কারণ মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা তওবার দরজা খোলা রেখেছেন। আল্লাহ সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলেন, বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর অত্যাচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, দয়ালু। আর সহিহ মুসলিমের ৭৫৯ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রাতের বেলা তার হাত প্রসারিত করেন যাতে দিনের গুনাহগার তওবা করে, আর দিনের বেলা তার হাত প্রসারিত করেন যাতে রাতের গুনাহগার তওবা করে। এটি চলতে থাকবে যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়। সুবহান আল্লাহ! আল্লাহ কত দয়ালু! তিনি আমাদের জন্য তওবার দরজা সব সময় খোলা রেখেছেন। তাই এখনই সকল প্রকার শিরক, কুফর ও নিফাক থেকে খাঁটি তওবা করুন এবং ঈমানকে নতুন করে নবায়ন করুন। আর হ্যাঁ, স্মার্টফোনের মাধ্যমে আপনার ঈমান কতটা জীবন্ত তা পরীক্ষা করতে আমাদের আগের ভিডিওটি এখনই দেখে নিন, লিংক ডেসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চালু করে রাখুন যাতে এই ধরনের ঈমান বৃদ্ধিকারী ভিডিও আপনি মিস না করেন। আর ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ একটি ভালো কথা অন্যের কাছে পৌঁছে দেওয়াও একটি সাদকা। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে বেঁচে থাকার এবং খাঁটি ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন।